হাউ টু ওয়ার্ডপ্রেস থিম কম্প্যাটিবল উইথ উকমার্স প্লাগইন, মানে যে কোনো থিম আপনি কীভাবে যে কোনো থিম উকমার্সের প্লাগইন ডাউনলোড করার পর এখানে ইনস্টল দেওয়ার পর ওই থিমে সাপোর্ট করার জন্য এইটা মানে কীভাবে করবেন, তো সেই জন্য আজকে দেখাই দেব। তো প্রথমেই হলো ডাউনলোড করতে হবে এই থিম, মানে প্লাগইনটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আর এটা যে থিমে আপনি সাপোর্ট করাবেন, যে থিমে কাজ করায় আপনার নিজের মতো করতে চান, সেই থিম একটা নিতে হবে। তারপর ডাউনলোড করার পর ওটা ইনস্টল করতে হবে, ওই প্লাগইনটা ইনস্টল করতে হবে ডুপ্লিকেট। তারপরে হলো যে থিমের মধ্যে সাপোর্ট করাতে চান সেই থিমের মধ্যে page.php ফাইলটা একটা কপি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর ওই ডুপ্লিকেট নেমটা ucommerce.php নাম দিতে হবে। এখন না page.php কপি পেস্ট করবেন, ডাবল করার পর একটা page.php থাকবে, আর একটা হলো যেটা ডাবল হয়েছে কপি, ওইটা হলো ucommerce.php নাম দেবেন। নাম দেওয়ার পর ওই ucommerce.phpর মধ্যে ওইখানে কুইরি আছে, কুইরিটা হলো এইরকম, ওই কুইরিটা পাল্টাই দিয়ে ওইখানে শুধু একটা কোড দিতে হবে। কুইরি হলো এইরকম যে PHP ইফ হ্যাভ পোস্ট, ওই যে ব্লকের এই ধরনের থাকে, ওটা বাদ দিয়ে শুধু ওইখানে PHP উকমার্স কন্টেন্ট এটা দিলেই তাহলে ওটার কাজ শেষ। তো এটা কীভাবে করে এখন আমরা লাইভ দেখি। এটা হচ্ছে যেমন এই থিমটা নতুন থিম ইনস্টল করার পর চেঞ্জ হয়ে গেল। এইখানে দেখি কাস্টমাইজেশনে মেনুগুলো করে দিয়ে দিই। এটা আবার নতুন 15-এ তো আবার লেফট সাইডে নতুন স্টাইলে করে দিচ্ছে। এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিই। তো আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে, লিখবো হলো উকমার্স। এখন এই প্লাগইনটা এখন আমরা ইনস্টল করি। ডাউনলোড করে এখানে দিয়ে দেবো উকমার্স, কারণ লোকাল হোস্টে সমস্যা করে। ডাউনলোড করবো, ডাউনলোড ভার্সন 2.2, এটা হলো লেটেস্ট একটা ওয়ার্ডপ্রেস এটা আমরা সেভ করতেছি। তো এটা দুইভাবে হয়, ডাইরেক্ট সরাসরি ইনস্টল করা যায় কিংবা ইনস্টল করে নিতে পারেন। এখানে আমি ইনস্টল করার পর স্টার্ট করি, ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর স্টার্ট করি। স্টার্ট করার পর ওইটা ওই প্লাগইন ফোল্ডারের মধ্যে রেখে দেব। স্টার্ট করলাম, এই ইয়াটাই আমরা কপি করব, কপি করে প্লাগইন ফোল্ডারে রাখবো। মানে প্লাগইন অনেকভাবে ইনস্টল করা যায়, আমরা তো ডাউনলোড করলাম তারপরে এখানে করে তো ইনস্টল, ওইটা লোকাল হোস্টে নেটের প্রবলেম, যার ফলে আমরা ডাউনলোড করার পর এখানে দিচ্ছি। কি থিম দিয়েছে, এইখানে দিয়ে দিই, মানে প্লাগইন ফোল্ডারে দিয়ে দিলাম। প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করি, মানে এই প্লাগইনটা অ্যাক্টিভ করব উকমার্স। তারপর ইনস্টল উকমার্স পেজ, এটাও ইনস্টল করতে হবে।
এটা ইনস্টল হয়ে গেছে। ওয়েলকাম টু ই-কমার্স অ্যাটম। তো এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট অ্যাড করার আগে অ্যাডই করি, একটা নাম দেই নিউ প্রোডাক্ট। এখানে প্রাইস দিলাম। এখানে ওই প্রোডাক্ট ইমেজটা কোন কোন জায়গায় আছে এই জীবনে শেষ হওয়া আর এরকম পারবে না কি এটা তো বুঝি পকেটের পয়সা দিয়ে কেউ এগুলি করবো না। আমরা কাগজ দিয়ে কাজ জীবনে দেশে আমরা করবো কেলেন ভাই। আচ্ছা, এই ইয়াটা এখানে সেট করলাম। অ্যাড করার পর এখন পাবলিশ করব, প্রোডাক্টটা পাবলিশ করব। পাবলিশ করার পর প্রোডাক্টটা আমরা ভিউ করে দেখবো যে এই যে এইখানে মানে প্রোডাক্ট অ্যাড করছি না, প্রোডাক্ট অ্যাড করার পর এই যে ডিজাইন কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, এই সাপোর্ট করাটাই হলো এখন সাপোর্ট করালে ডিজাইনটা আর ওই রকম হবে না, মানে মেন জায়গায় ইয়ে হবে। এখন সাপোর্ট করার জন্য আমি স্টেপ ফলো করবো। স্টেপ ফলো করার জন্য কি করব, আমরা এই থিমে যাব। বলো এটা 2015, তাই না? 2015-এ page.php কপি করব। কই গেল page.php? এটা কপি করব, কপি, তারপর এটা এখানেই পেস্টিং করব, পেস্ট। তারপর এটার নাম কি দেব, ই-কমার্স.php। এটার একটা ডকুমেন্টেশন আছে, এটা যাই মানে ওই সাইডে ডিটেলস দেওয়া আছে। হাউ টু কমার্স সাপোর্ট, এটা লেগে সার্চ দেবেন। এটা দেখলাম থার্ড পার্টি কাস্টম নন। এটা এখানে ডুপ্লিকেট পেজ.php এডিটর, এটার নাম কি দেব, ই-কমার্স.php। এটা দিলাম এই কারণে যে এখানে বানানটা আমাদের ভুল হইতে পারে, তাই না? ওই জন্য এটা দিলাম। এখন এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এই যে এই কুয়েরিটা আছে না, কুয়েরিটা এটা বাদ দিয়ে দেবো আমরা। বাদ দিয়ে এনারা বলছে যে এটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এটা ওইখানে দিতে হবে, এটা এইখানে দিতে হবে। দেওয়ার পর সেভ দিলাম। কাজ শেষ। এখন ইয়া হয়ে গেছে। এখন আমরা এটা ভিজিট করে দেখবো যে কোন ইয়াটা ডিজাইনটা এখন ঠিক হয়েছে কিনা। হয়ে গেছে। এখন এই যে ডিজাইন এখানে লেগে গেছে না, এখন স্টাইলে চেঞ্জ করতে হবে। এইখানে ইনস্পোর্ট এলিমেন্ট যাবেন। এটা হলো ইয়া থিম তো, ওই 2015 তো, সেই জন্য মানে ইয়া হয়েছে। কিন্তু অন্যান্য থিমের মধ্যে লেফট সাইডে কিন্তু ইয়া থাকে, যার ফলে এটা এখন স্টাইল আপনি ইচ্ছা মতো চেঞ্জ করবেন। এখানে যে লেগে গেছে না, এটা এখন সরাই দিবেন। দেখেন এখানে মার্জিন 10 পিক্সেল দিছে, এখানে সরে গেছে। জাস্ট এইটুকু করলে এটা ইয়ে হয়ে গেল। এটা হলো ই-কমার্সের থিমে সাপোর্ট করার জন্য এটা করতে হবে।